আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনুল কারীমের সুপরিচিত একটি সূরা সূরা আলাম নাশরাহ। এই সূরাটি অনেক সুন্দর এবং পড়তে অনেক মজা লাগে। এটা শিখলে ছোট, তাই আমাদের শিখতে সুবিধা হবে। আমরা এটা শিখলে আমরা নামাজে এই সূরাটা অনায়াসে পড়তে পারবো। আমি আপনাদেরকে এই সূরাটি একদম সহি শুদ্ধভাবে ভেঙ্গে ভেঙ্গে একটা হরফ শিখাবো। এখানে যতগুলো আপনার ব্যাকরণ বলে, যেটাকে মানে সবকিছু আপনাকে স্পষ্টভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের কোরআন শরীফ পড়ার একটা সৌন্দর্য আছে। যেমন আমাদের কাপড়ের সৌন্দর্য হয়, আমাদের ড্রেস আপ যেমন সুন্দর পড়লে আমাদেরকে সুন্দর লাগে, ঠিক তেমনি কোরআন শরীফ পড়ারও একটা সৌন্দর্য আছে। আপনারা খেয়াল করে দেখবেন, যারা নাকি ভালো সুন্দর পড়তে পারে ওদের বেশিরভাগ সৌন্দর্যই হলো টান। ওরা বেশি টানে অথবা বেশি গুন্নাহ করে। ঠিক আছে, এই টান মদ গুন্নাহাতে আমাদের পড়ার সৌন্দর্য। যেমন আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমি রহমানির রহিম এখানে একটু টানলাম, যে একটা ঢেউ দিয়ে পড়লাম রহিম, এটা একটা সৌন্দর্য বেড়ে গেছে। ঠিক আছে, এরকম সৌন্দর্য হচ্ছে টানে। আপনার টান মদ গুন্না যত বেশি দিবেন তত আপনার পড়া সুন্দর হবে ইনশাআল্লাহ। যদি আপনি না টানেন, যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিম বলছেন, আর যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম টানলে আপনাদের পড়ার সৌন্দর্য বাড়বে। তো টানারও কিছু নিয়ম আছে, ওগুলো আমি আমার আগের ভিডিওতে শিখাইছিলাম। আপনারা ওখান থেকে ইনশাআল্লাহ দেখে আসবেন। আর এখানে আমি মাঝে মাঝে কিছুটা শেখাবো ইনশাআল্লাহ। আলাম নাশরাহ লাকা সদরক, হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, নুন শিন জবর নাশ, রহা জবর রহ, হাটা কি চাপ দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আলাম নাশরাহ লাকা সদে, সব দাল জবর সদে, তো দালটা ধাক্কা দিয়ে পড়তে হবে। দালটা কিসে হরফ? কলকলা হরফ। আমি কলকলা হরফও শিখাইছি। কলকলা হরফ মোট কয়টি? 5টি। কি কি? কফ, প, বা, জিম, তাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। তো এখানে কফ, ত, বা, জিম, দাল, এখানে কিন্তু দাল আসছে। দালে কি হয়েছে? জজম হয়েছে। আমি কি বলছিলাম? জজম হলে কলকলা করে পড়তে হয়। ঠিক আছে, তো এটা কলকলা করে পড়তে হবে। সদে, সদে রক, এখানে র জবর র, কাফ জবর কা। র কা ছিল, কিন্তু অক্ফের কারণে এই কাফটা কি হবে? সাকিন হবে। যে কোনো জায়গায় আমরা অক্ফ করলে, যদি আমরা আয়াতের মাঝখানে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যায়, তাহলে আমরা ওই একটা হরফের উপর অক্ফ করলে ওই হরফটা কিন্তু কি হয়? সাকিন হয়ে যায়। যে কোনো জায়গায় অক্ফ করলে ওটা সাকিন হয়ে যায়। ঠিক আছে, এই নিয়মটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আলাম নাশরাহ লাকা সদরক ووضعنا عنك وزرك, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া বলে ঠোঁট গুলো হয় ওয়া ওয়া। দ, দ আইন জবর দ, তো আইন বললেও কি আমাদের চাপ দিয়ে পড়তে হয়। গলা চাপ দিয়ে পড়লে আইনটা উচ্চারণ হয়, চাপ দিয়ে উচ্চারণ হয়। ঠিক আছে, ওয়া ওয়া দ, নুন আলি জবর না, মধ্যে তবাই এক আলিফ, জবরের বাম পাশে কি আসছে? খালি আলিফ। এইটা একটা টান, এটা নিয়ম। আমি কিন্তু নিয়ম শিখাইছি। মদ হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। তো এখানে জবরের বাম পাশে কি আসছে? খালি আলিফ আসছে। ঠিক আছে, ওয়া ওয়া দ না আনকা উইজ ঝা,
উইজরক। এখানে আমরা কিন্তু ঝাকে অনেক সময় জিম বলে ফেলি, না হলে জাল বলে ফেলি, ঠিক আছে। ঝাটা নরম, ঝা উইজ রক, রক আপ জবর রক হবে, রকা ছিল কিন্তু অক্ফ কারণে কাপটা কি হবে, সাকিন হবে, রক। ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك الذي ذي এটা কিন্তু মধ্যে মুনফাসিল, তিন আলিফ টান হবে। এখানে আমাদের মদ হরফ ইয়া, আলিফ ওয়াও ইয়া মদের হরফ, তো মদের হরফের উপরে চিকন চিহ্ন, এটা কিন্তু তিন আলিফ টান হবে। আল্লাযী আনকাদ যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়ারা ওয়াও জবর ওয়া, রা জবর রা, ওয়ারা, ফা আইন জবর ফা, আইনটা চাপ দিয়ে পড়তে হয়, ওয়ারা ফা, নুন আলিফ জবর না, এটা মধ্যে তবাই এক আলিফ, এক আলিফ টানতে হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা। ফাইন এটা কিন্তু গুন্না, ওয়াজিব গুন্না, ঠিক আছে। এখানে গুন্না করতে হয় যদি নুনে অথবা মিমে তাসদিদ হয়। এখানে কিন্তু ওই নুনের উপর একটা তিন দাঁত ওয়ালা, ওটার নাম কি, তাসদিদ। তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। কিসে কিসে, নুনে অথবা মিমে হলে, তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। ফাইন্না মা'আল উসরি ইউসরা। এখানে উসরি ইউসরা, এখানে র দুই জবর, রন ছিল, তো ওয়াকফ করার কারণে এখান থেকে দুই জবর থেকে এক জবর বাদ যাবে, আর এক জবরটা টানতে হবে। ওয়াকফ করলে দুই জবরের উপর ওয়াকফ করলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। যদি আমরা দুই জবরের উপর ওয়াকফ করি তাহলে একটা জবর ফেলে দিয়ে আরেকটাকে টেনে পড়তে হবে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। এই রটা হুবহু আগেরটার মতন, দুই জবরের উপর ওয়াকফ করছি, এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানছি। ফাইযা ফারাগতা ফানসাব, সদ বা জবর সবে, কলকলা, কফ তো বা জিম দাল, এখানে বা আসছে কলকলা কফ, ঠিক আছে। বার রূপে কি জজম হইছে। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই গইন বা জবর গব, এটাও কি কলকলা। কলকলা হরফ কয়টি বলছিলাম, পাঁচটি। কি কি, কফ তো বা জিম দাল, এখানে বা আসছে, ঠিক আছে। এবং বাতে কি সাকিন হয়েছে, জজম হয়েছে। হ্যাঁ, এখন আমরা এটা আবারও পড়ি। এটা আপনারা মস্ক করলে, আমি যে নিয়মে পড়াইছি এখানে, এটা সামান্য নিয়ম শিখাইছি, এটা আমরা শিখলে আপনাদের সাধারণত এই সূরাটা আশা করি সুন্দর হবে। আশা করি আপনারা এখান থেকে এই সূরাটা স্পষ্ট সুন্দরভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে আপনাদেরকে যারা কোরআন শরীফ একেবারেই পড়তে পারেন না, তাদেরকে পর্ব হিসাবে কোরআন শরীফ শিখাতে, একবারে শুরু থেকে শেখানোর জন্য। আপনি যদি বলেন আমাকে শেখানোর জন্য, তাহলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে কমেন্টে অনেকজনে বলেন, যদি বলেন এরকম, যদি আমি দেখি না আপনাদের শেখার আগ্রহ আছে, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পর্ব হিসাবে কোরআন শরীফ পড়ানো শিখাবো, একবারে শুরু থেকে। আশা করি আপনাদের পড়ার আগ্রহ আছে এবং থাকবে, আমি এটা আশা করব আপনাদের থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।